তেলের পিঠা আর ভাপা পিঠা। আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি দেখাবো কিভাবে আমি ঘরোয়াভাবে তেলের পিঠা ভাপা পিঠা তৈরি করেছি। প্রথমে আমি তেলের পিঠার জন্য 5 কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, সাথে 1 কাপ ময়দা নিয়ে নেব। দুটো ভালো করে মিক্স করে এতে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন, কেউ কম মিষ্টি পছন্দ করে, কেউ বেশি, সেই অনুযায়ী মিষ্টিটা দিয়ে দিবেন। আমি খেজুরের গুড় দিচ্ছি। এখন খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। অল্প অল্প করে পানি অ্যাড করে আমি এটা মেখে নেব। যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি সেভাবে করলে ইনশাল্লাহ ভালো হবে পিঠা। 30 মিনিটের জন্য ঢেকে রাখবো। 30 মিনিট পর দেখুন ডোটা কত সুন্দর হয়েছে। এখন আরেকটু অল্প অল্প করে পানি দিয়ে আমি এটাকে তৈরি করে নেব। আপনারা যেভাবে দেখছেন ভিডিওতে কতটা স্মুথ হয়েছে। আমার পিঠার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে তেল বসিয়ে দেব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম না হলে পিঠা হবে না সুন্দর। তেল চুলার আঁচটা মাঝারি রাখতে হবে। চুলার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটি পিঠা ট্রাই করব, দেখব কেমন হয়েছে। তেলের পিঠা বানানো খুবই সহজ। আমাদের এলাকায় একে আমতসা পিঠাও বলে। যারা সোনারগাঁয়ের মানুষ তারা বুঝতে পারবেন। এই শীতকালে সবার বাড়িতে মেহমান আসে। শীতকালে পিঠা না খেলে কি হয়। আমার পিঠাটা হয়ে গেছে। দেখুন ভিতরে একটুও কাঁচা নেই, কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করলে অবশ্যই পারবেন। দেখুন কত সুন্দর কালার এসেছে এবং কত সফট হয়েছে। এখন আমি ভাপা পিঠার চালের গুঁড়োটা রেডি করে নেব। অল্প অল্প করে পানি দিয়ে আমি চালের গুঁড়োগুলোকে মেখে নেব। অল্প অল্প করে পানি দিতে হবে। দেখুন এভাবে দলা পেকে যায় যতক্ষণ না পর্যন্ত, হাতে চাপ দিলে ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে যে হয় নাই। আমি একটা চালনি দিয়ে চেলে নিয়েছি। এখন একটি বাটিতে ঘুরিয়ে ঘুরিয়ে চালের গুঁড়ো দিয়ে, মিঠাই নারকেল দিয়ে, উপরে আরেকটু চালের গুঁড়ো দিয়ে তৈরি করে ফেললাম। এখন একটি জালি ব্যাগ সবার বাড়িতে কিছু না কিছু থাকে। জালির ব্যাগ দিয়ে ঢেকে ভাপ দেব। তৈরি হয়ে গেল ভাপা পিঠা। ভাপা পিঠা খুবই সহজ এবং শীতে ভাপা পিঠা ছাড়া চলেই না। বাচ্চারা যখন নানু বাসায় বেড়াতে যায়, কারো বাড়িতে বেড়াতে যায়, পিঠা তাদের লাগবেই। যারা পিঠা বানাতে পারেন না তারা এই স্টেপগুলো ফলো করবে। আমি যেভাবে দেখিয়েছি সেভাবে বাসায় ট্রাই করে দেখবেন। যদি না হয়, কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই ঘরোয়া রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।